সবাই আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। আর আমি মামুনি আবারও নিয়ে আসছি নতুন একটি ভিডিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের একটা লাইক কমেন্টের আমাকে অনেক আনন্দ দেয়। নতুন নতুন ভিডিও করার জন্য আমি উৎসাহ পাই। তাই সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট, মেয়েকে স্কুলে পাঠিয়ে নিয়েছি। ও হাজব্যান্ড চলে গেছে দোকানে। তো সকাল সকাল একটু ছাদে চলে আসি। কালকে যে কাপড় ধুয়েছিলাম, তো বৃষ্টি চলে আসছিল, তাই কাপড়গুলো শুকায়নি। তো সেগুলোও মেললাম। উপরে এসে দেখছি কি সুন্দর আকাশটা, চারিদিকের ভিউটা গ্রিন হয়ে আছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকাল সকাল ছাদে আসতে ভালোই লাগে, মনটাই ভালো হয়ে যায়। তো ছাদের থেকে ঘুরে চলে আসলাম রীতিমতো নিজের কর্মজীবনে। বোরিং লাইফস্টাইল যেটাকে বলে, রোজ একই। সেই সকালে খাওয়া দাওয়া হয়েছে, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। 4 বাসন, সকালে যে ভাত রান্না করেছি সেই বাসন, এগুলোই ধুয়ে নিচ্ছি। এখানে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তোমরা তো জানোই আমি আসামে থাকি। তো আমি বাংলাতে ভয়েস ওভার করি। হয়তো আমার প্রনাউন্সিয়েশনটা অত একটা স্পষ্ট না, যারা বেঙ্গলে আছো তারা বলতে পারবে, কারণ আমি অ্যাসামিস মিডিয়ামে পড়াশোনা করেছি। তো অল্প আমার প্রনাউন্সিয়েশনটা অল্প অ্যাসামিস টানটা চলে আসে। তো কিছু মনে করো না, একটু বুঝে নিও জিনিসটা। আর কোথাও কিছু প্রবলেম হলে আমাকে জানিও, ভালো লাগবে আমার। নতুন চ্যানেলে আসছি তো অনেক কিছু শেখার আছে, জাস্ট শুরু করেছি। তো তোমরা কমেন্ট করলে তোমাদের থেকে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, সেই আশায় আছি। তোমরা যদি কমেন্ট করো আমার ভালো লাগবে। সকালের অনেকটাই বাসন ছিল, তো বাসনগুলো মেজে নিয়ে চলে যাব বাকি কাজকর্ম করতে। তো রান্নাঘরে যতবারই আমি বাসন মাজি না কেন, বেসিনটাকে পরিষ্কার করার চেষ্টা করি, নাহলে বেসিনটা দিয়ে কেমন যেন একটা গন্ধ বেরোয়, তখন নিজেকেই ভালো লাগে না। আর নিচে দেখতে পাচ্ছ বেসিনের নিচের ওই যে কী থাকে ওইটা কাগজের, সেটা খুলে গেছে, এটা আঠা লাগাতে হবে। তো বাসন মাজা কমপ্লিট করে চলে আসছি বাথরুমে, কাপড়গুলো ভিজিয়ে নিব। তো ভিডিওটা অল্প অন্ধকার হয়েছে, কারণ বাথরুমটার ভিতরে সেরকম রৌদ্র পড়ে না, প্রখর ঢুকে না। লাইট জ্বালানো আছে যদিও অল্প কালো কালো হয়ে গেছে। তো কাপড়টা ভিজিয়ে নিব। কাপড়টা ভিজিয়ে তারপরে ঘর মুছতে গেলে সেইটুকুন টাইমের মধ্যে কাপড়টা ভালো করে ভিজে যায়, তখন কাপড় কাচতে বেশি একটা কষ্ট হয় না। তো এবার ঘর মোছার জন্য জলটাও রেডি করে নিয়েছি, আর কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। কাপড় ভিজানো হয়ে গেছে। এবার রুম দুটো মোছা হয়ে গেছে, এখন করিডোরটা মুছে নিচ্ছি। আমার করিডোরটা অনেক লম্বা, তো তাই মুছতে অনেক টাইম লাগে। দেখতেই পাচ্ছ তোমরা কত লম্বা, প্রায় 75 ফুট লম্বা হবে আমার করিডোরটা, অনেকটাই লম্বা। করিডোরটা মুছে নিচ্ছি। আর সিঁড়িগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো রোজ আমি মুছি না, মাঝে মাঝে মুছি। তো কাপড় ধুয়ে ঘর মুছে
স্নান করে চলে আসছি, বাইরের ভিউটা একটু দেখিয়ে দিলাম, সুন্দর রোদ্র উঠেছে। এবার চলে যাচ্ছি রান্নাঘরে সবজিটা নিয়ে। বড় ঘরের ফ্রিজটা তো, সবজিটা বের করে নিয়েছি, রান্নাঘরে চলে যাব। আজ রান্নার ভিডিওটা করিনি, সিম্পল রান্না, তাই সাদা ভাত, মুসুর ডাল করেছিলাম পাতলা করে ধনেপাতা দিয়ে। এদিকে ছিল ঢেঁড়স আর আলু ভাজি। এখানে পেঁপে শুক্তো, আর এটা পাঁপড় আলু টমেটো দিয়ে তরকারি করেছিলাম। তখন রাত বেজে গেল 10টা। তো মেয়ে পড়াশোনা করছে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো গুড নাইট, বাই বাই।